ভাইরা আমার, মানুষের জীবনের একটা পর্যায়ে আসিয়া নিজে নিজে একটা পেরেশানির মধ্যে পড়ে, আরে একদিন তো মরে যাব, এই একটা চিন্তা চলে আসে একটা সময়, আমি তো মরব, তো কি উপায় হবে আমার, করলাম কি জীবনে। এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ, এলাকার সবাই জানে বড় অপরাধী, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুয়া চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চলল, আমার ডানে বামে সব চলিয়া গেল, গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ জবাই করলাম, এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায়, জানে আমি এলাকার বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চান্দাবাজ, ধান্দাবাজি করি, মানুষ আমার সামনে আসে না, আলেম ওলামারাও আমারকে ভালো জানে না। মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, মসজিদের মিনারায় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, অন্তরের মধ্যে গিয়া হিট করলো। এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে, এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার হয়তো একটু ঘুরা ঘুরা মসজিদের দিকে যাই, গিয়া দেখে কেউ নাই, মসজিদ দরজা একটা খোলা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বের হচ্ছে, ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়। সন্ত্রাসীর দেখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে, ভয় পাইও না হুজুর, আমি এখন উল্টা মন নিয়ে আসি না, আমার অন্তরটা বড় দুর্বল, আমার একদিন মরণ হবে, মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব। ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন, আসেন ওযু বানান। জীবনে তো ওযু করি নাই। ইমাম সাহেব বৈশা তারে সুন্দর করে ওযু শিখায় ওযু বানায় দিল, নামাজ পড়াইয়া। এরপরে বলে, আপনি প্রতিদিন নামাজ পড়বেন, একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন। বলে, হুজুর আমি আপনার পরামর্শ নিব। আর গভীর রাত যখন হয়, আমার মাওলা তখন দরজা তওবার খুইলা বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া হাজির। আল্লাহ জোহর আইসা ডাকে না, আসর আইসা ডাকে না, ফজর আইসা ডাকে না, মাগরিবে ডাকে না, এশার সময় ডাকে না, আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে আইসা ডাকে। ও আমার গুনাহগার গোলামেরা কই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমার দরজা খুইলা ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও গুনাহগারেরা, গভীর রাত, এখন সব অন্ধকার, অন্ধকারে কেউ কাউকে দেখে না, উঠো। ও বান্দা, এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, ঘরের মানুষেরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, দোকানগুলো বন্ধ, কোলাহল নাই, নীরবে তুমি একা একা একটু উঠো, ওইটা সুন্দর করে আস্তে করে ওযু বানাও। ও দোকানওয়ালারা, ও ব্যবসায়ী বাবারা, ওরে দোকানদারি কইরা রাত্র 2টা 2:30টায় বাসায় যাও, যাইয়া তুমি ফ্রেশ হইয়া ঘুমায় যাও। তুমি যদি একটু চিন্তা করতা, এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে। কত মানুষ ঘুমাইয়া যায়, উঠতে পারে না, আর তুমি ঠিক টাইমেই যায় বাসায় ঢুকছো। তুমি কি পারলা না ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদায় গিয়া যদি কান্না করে বলতা, ও দয়ার মালিক, হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল, বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায়, আপনি গোপনে একা একা ওযু বানায় ঘরের কোনো একটু নামাজ পড়বেন, আর আমার মাওলার কাছে কান্না করবেন। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জায়গায় ইবাদত করার জন্য, তোমার কাজ ইবাদত। এবার তুমি খাবা কি, সেই বিষয়ে চিন্তা কার? আল্লাহ কয়, কি খাবি ওই চিন্তা পরে করো কেন, তোরে পাঠাবার আগেই তো এটা কমপ্লিট করে রাখছি, তুই এই চিন্তা করো কেন, এটা যদি করতি নাই না আগেই তো করে দিস। তুই দুনিয়াতে বাঁচবি কত ঘন্টা, কত লোকমা খানা তোর মুখে যাবে সব বরাদ্দ, কত ডোক পানি তুই পান করবি সব লেখা, কত ঘন্টা তুমি ঘুমাইবা তাও সিলেক্ট করে রাখছেন আমার আল্লাহ, সব তোমার রিজার্ভে আছে।
তুমি একবেলা খাও নাই, ওটা তোমার জন্য রিজার্ভে নাই, তোমার একবেলা খানা হবে না। সব আল্লাহ রেডি করে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার তোমার আলোর দরকার, আগে সূর্য বানাইছেন। তোমার চলার জায়গা দরকার, জমিন বানাইছেন। পানির দরকার, সমুদ্রের পানি, ওদিকে বৃষ্টির পানি, সব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বলেন তোমার একটাই কাজ আমার ইবাদত। দুনিয়ার সব মানুষ 24 ঘন্টা ইবাদত করে। 24 ঘন্টা কি করে? আল্লাহ সূর্যটারে চাঁদকে ক্যালেন্ডার বানায় দিছেন। 24 ঘন্টা দুনিয়ার মানুষ নামাজে আছে। আমরা এখন পড়ি নামাজ, এর 5 মিনিটের আধা ঘন্টা পরে আর এক দেশে নামাজ শুরু, এর 1 ঘন্টা পরে আর এক জায়গায় নামাজ শুরু, আবার 3 ঘন্টা পরে সৌদি আরবে শুরু। হ্যাঁ, এইভাবে টোটাল দুনিয়াটাকে আল্লাহ পাক ক্যালেন্ডারের সাথে, সূর্য চাঁদের সাথে মিলাইয়া দিছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এক টাইমে করবে না, দুনিয়াতে 24টা ঘন্টাই বান্দা আমার ইবাদত করবে। 1 সেকেন্ড যেন ইবাদত থেকে খালি না থাকে। আমরা রাত্রে ঘুমাইছি, নামাজ পড়ি না, রেস্টে আছি, ইবাদত থেকে একটু জাহিরি ভাবে ইবাদত থেকে আমরা একটু রেস্টে আছি, চুপচাপ। আল্লাহ কয় দুনিয়ার অন্য জায়গায় তো তোমার মতো বান্দা বান্দিরা ইবাদত করতেছে, সেখানে সূর্য আছে, রাত না। এখন তুমি যদি বলো ওই আরব দেশের যখন নামাজ পড়ে আমি তখন পড়ব, এই চিন্তা যদি লেবানন করে, লন্ডন করে, আমেরিকা করে, তাহলে ইবাদত এক টাইম হবে আর এক টাইম হবে না। আল্লাহ কয় না না, আমি পাঠাইছি ইবাদতের জন্য। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে। এজন্য রাত আমি ঘুরায় ঘুরায় দিছি, দিন আমি ঘুরায় ঘুরায় রাখছি। সূর্যটা ঘুরে ঘুরে আলো দেয়, ঘুরে ঘুরে আলো দেয়। এখানে রাত, ওখানে দিন, ওখানে দিন, এখানে রাত, ঠিক নেই? আল্লাহ নিজাম করে দিলেন, সিস্টেম করে দিলেন, তার বান্দারা সব সময় ইবাদতের মধ্যে থাকবে। এই যে বাজারে দোকানদারি ব্যবসা করে, এটা কি নিষেধ? বাজারে যাও, বাজারে যাইয়াও, দুনিয়ার বাজারে গিয়াও আখিরাতের বাজার করো। কেমনে? যখন তুমি দুনিয়ার বাজারে যাও জরুরত সারার জন্য, রাস্তার ডানে হাঁটো, নজর নিচের দিকে রাখো। তোমার দোকানে কাজ সাইরা তাড়াতাড়ি আবার বাসায় চলে যাও। বাজারে সব বেশি সময় কাটায়ও না, কারণ দুনিয়াতে যত খারাপ জায়গা আছে নবীজি বলেন এর থেকে সব থেকে খারাপ জায়গা কি? বাজার। বাথরুম খারাপ না, কি খারাপ? বাথরুমের খারাপ না বলিয়া নবীজি বাজারকে খারাপ বললেন কেন? বাথরুমে ওই গুনাহ হয় না, বাজারের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়। এজন্য নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। দুনিয়াতে যত শান্তি বেঈমানেরা করবে, পরকালে ওদের শান্তি নাই। আর মুমিনেরা যত কষ্ট দুনিয়ায় করবে, পরকালে ওদের কোনো কষ্ট নাই। তাহলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা মানে কি? অশান্তি। অতএব শান্তির দোয়া করার কোনো কায়দা নাই। তবে যদি আখিরাতের লাইনে চলে, আল্লাহ দুনিয়াতেও তাকে বোনাস শান্তি দিবেন। বোনাস কি দিবেন? আপনি টুপি মাথায় দেন না কেন? কয় মাথা গরম হয়ে যায়। যেই গরম। আর আমারে যদি আপনি লাখ টাকা দিয়ে বলেন টুপি পরা যাবে না, আপনার গরম আছে, আমার গরম নাই কি? আসলে আল্লাহর প্রতি মহব্বতের পার্সেন্ট আপনার কম। একজন আল্লাহর বান্দা বলে আমি ফরজ আমল তো করবই, নফল আমি ছাড়ব না। আর একজনে বলে নফল লাগে না, নফল। আর একজনে কে ফরজ পর্ব তো পর্বই, নফলও ছাড়ব না। আর একজন মুমিন, সে আশিকে রাসূল, বলে আমার নফল লাগে না। মোহাব্বতের পার্সেন্ট যেমন, ইবাদতের সীমানাও তেমন। মোহাব্বতের পার্সেন্ট আপনার টুপি মাথায় দিতে গরম, আর একজনে মাথায় টুপি, এর উপরে আবার পাগড়ি। এর গরম কই? এর গরম যা কিছু আছে এর অন্তরে আসল গরম ঢুকায় রাখছে। দুনিয়ার গরম কিছুই না। যদি আমি টুপি পাগড়ি ছাড়া চলি, হাসরের ময়দানের গরম তারও কঠিন। হাসরের ময়দানের গরম আরো কঠিন। এই গরম তো কোনো গরমই না। দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এরপরেও কেন এত গরম? সূর্য তো দিনে আসিল, রাত্রে আছে নাই, এরপরও কেন এত গরম? আর এই সূর্যটা বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের একটা মুখ নিচে দেওয়া, বাকি সব উপরে।
আবার এই মুখটার তাপ ফেরেশতারা পানি দেয় ঠান্ডার জন্য, আবার ওই তাপটা ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের নিচে একটা গ্যাসের পাতলা আবরণ আছে, ওইটা আটকাইয়া রাখে সূর্যের আলোটারে। এরপরে আস্তে করে বাকি তাপটা জমিনে ছাড়ে। জমিনে আসার পরে ওই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ তাআলা পোশাকের আয়োজন করে দিলেন, মাথার পোশাক চুল, শরীরের পোশাক লাগাও, সূর্যের পোশাক আলোটাইসা তোমার যেন ডাইরেক্ট হিট করতে না পারে। জঙ্গলের প্রাণীর পোশাক হইল পশম, শরীরের উপরে পশম, এরপরে চামড়া আল্লাহ দিয়া রাখছেন। আবার এই পোশাকের মধ্যে রহমতের নবী সবুজটাও ব্যবহার করেছেন, কালো রং ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করেছেন। কেন? ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো রহমতের নবী সবুজ কালারটাও ব্যবহার করেছেন, কালোটাও ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করলেন কেন? বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করলো সাদা কালারটা শীতের মধ্যেও শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এবং গরমের মধ্যেও অ্যাডজাস্ট হয়, অন্য কালার হয় না। প্রচন্ড ঠান্ডা সাদা কালার কন্ট্রোল করে শরীরের সাথে ম্যাচিং করে দেয়, প্রচন্ড গরম সাদা কাপড় সাদা কালারে কনভার্ট করে শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয়, শরীরের উপরে বেশি কোনো যেন আঘাত না করে। আরব দেশে যান, সৌদি আরবে আমি গেলাম, ওখানে দেখলাম আরে আমরা পাতলা জামা পরি, আর এরা মোটা মোটা সাদা জামা পরি, অনেক মোটা কাপড়ের জামা। গবেষণা তো ঠিকই, সাদা কাপড়ে প্রচন্ড গরমকে এই সাদা কালারটায় কন্ট্রোল করে ফেলে। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জায়গায় ইবাদত করার জন্য। তোমার কাজ ইবাদত। এবার তুমি খাবা কি সেই বিষয়ে চিন্তা কার? আল্লাহ কয় কি খাবি ওই চিন্তা পরে করো কেন? তোরে পাঠাবার আগেই তো এটা কমপ্লিট করে রাখছি, তুই এই চিন্তা করো কেন? এটা যদি করতি নাই না আগেই তো করে দিস। তুই দুনিয়াতে বাঁচবি কত ঘন্টা, কত লোকমা খানা তোর মুখে যাবে সব বরাদ্দ, কত ডোক পানি তুই পান করবি সব লেখা, কত ঘন্টা তুমি ঘুমাইবা তাও সিলেক্ট করে রাখছেন আমার আল্লাহ, সব তোমার রিজার্ভে আছে। তুমি একবেলা খাও নাই, ওটা তোমার জন্য রিজার্ভে নাই, তোমার একবেলা খানা হবে না, সব আল্লাহ রেডি করে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার তোমার আলোর দরকার, আগে সূর্য বানাইছেন, তোমার চলার জায়গা দরকার, জমিন বানাইছেন, পানির দরকার, সমুদ্রের পানি, ওদিকে বৃষ্টির পানি, সব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বলেন তোমার একটাই কাজ আমার ইবাদত। দুনিয়ার সব মানুষ ২৪ ঘন্টা ইবাদত করে। ২৪ ঘন্টা কি করে? আল্লাহ সূর্যটারে চাঁদকে ক্যালেন্ডার বানায় দিছেন। ২৪ ঘন্টা দুনিয়ার মানুষ নামাজে আছে। আমরা এখন পড়ি নামাজ, এর ৫ মিনিটের আধা ঘন্টা পরে আর এক দেশে নামাজ শুরু, এর ১ ঘন্টা পরে আর এক জায়গায় নামাজ শুরু, আবার ৩ ঘন্টা পরে সৌদি আরবে শুরু। হ্যাঁ, এইভাবে টোটাল দুনিয়াটাকে আল্লাহ পাক ক্যালেন্ডারের সাথে সূর্য চাঁদের সাথে মিলাইয়া দিছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এক টাইমে করবে না, দুনিয়াতে ২৪টা ঘন্টাই বান্দা আমার ইবাদত করবে, ১ সেকেন্ড যেন ইবাদত থেকে খালি না থাকে। আমরা রাত্রে ঘুমাইছি, নামাজ পড়ি না, রেস্টে আছি, ইবাদত থেকে একটু জাহিরিভাবে ইবাদত থেকে আমরা একটু রেস্টে আছি, চুপচাপ। আল্লাহ কয় দুনিয়ার অন্য জায়গায় তো তোমার মতো বান্দা বান্দিরা ইবাদত করতেছে, সেখানে সূর্য আছে, রাত না। এখন তুমি যদি বলো ওই আরব দেশের যখন নামাজ পড়ে আমি তখন পড়ব, এই চিন্তা যদি লেবানন করে, লন্ডন করে, আমেরিকা করে, তাহলে ইবাদত এক টাইম হবে আর এক টাইম হবে না। আল্লাহ কয় না না, আমি পাঠাইছি ইবাদতের জন্য, ২৪ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, নিয়মিত সুন্দর সুন্দর ইসলামিক ওয়াজ ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ফি আমানিল্লাহ।